আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব জনমনের সংশয় যথাসময়ে কি নির্বাচন হবে, বলল তারেক রহমান। সুশাসন চাইলে যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, বলল মাসুদ সাঈদী। আরও জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতের প্রত্যাহার। বর্তমান সংকটের দায় অন্তর্বর্তীকালীন সরকার, বলল মজনু। সর্বশেষ জানিয়ে দেব বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনমনের সংশয় যথাসময়ে কি নির্বাচন হবে, বলল তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সম্ভব সহযোগিতা করার পর প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন সত্য জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর একটি হোটেলের প্রবাসীর বিএনপির সদ্যপ্রাপ্ত নবায়ন নতুন সদস্য গ্রহণযোগ্য কর্মসূচি অনলাইন পেমেন্টের গেজেটের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারী শাসন আমলের জনমনের জাতীয় নির্বাচন নিয়ে কোনো আগ্রহ ছিল না, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনের কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাক্রমে কি নির্বাচন হবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সংশয় সৃষ্টি হচ্ছে। সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে আসছি, অথচ আমরা দেখেছি প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন সত্য জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্নভাবে সময় বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে বিএনপির প্রতি আহ্বান, গণতন্ত্র এবং স্বাধীনতার প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যান হয়েছে। জনগণের কাছে বিএনপির একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ জিয়ার সময় বিএনপি এদেশের বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। জননেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ আমলের বর্ণনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র বিএনপি বিজয় বৈঠক গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশের ফ্যাসিবাদী শাসনকে কায়েম করেছিল। দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত 15 বছরের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদী মুক্ত বাংলাদেশের বর্তমান বিএনপির বৈঠক ঠেকাতে সংবদ্ধ অপপ্রচার ও কৌশল দৃশ্যমান শুরু হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জামাতবাদী শক্তিশালীর বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রে বিএনপিকে জনগণের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুশাসন চাইলে যোগ্য লোককে সরকার প্রতিষ্ঠা করতে হবে, বলল মাসুদ সাঈদী। পিরোজপুর 1 আসনে জামায়াত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ারনগর সাবেক উপজেলার চেয়ারম্যান আল্লামা সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোককে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীন হওয়ার পর থেকে গত 54 বছর বয়সে বাংলাদেশের পরিচালনার সুযোগ পেয়েছেন। তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। রোববার বেলা 11টায় পিরোজপুর নাজিরপুর উপজেলায় 2 নং মহাখালী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের প্যানেলের চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্র অধিকার ভিত্তি। কিন্তু দুঃখজনক, আমাদের প্রিয় মাতৃভূমির জন্মলগ্ন থেকে সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসন আমল থেকেই আমাদের সুশাসনের নামে ঘোষণা ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা কেন প্রাকৃতিক অর্থে স্বাধীন হতে পারিনি? কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছেন। তিনি বলেন, এ অবস্থায় পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। এমন নেতৃত্ব যার ক্ষমতার লোভ নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ও জনগণের দুঃখ অংশীদারী এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। মাসুদ সাঈদী আরো বলেন, সুশাসনের মূল ভিত্তি হল ন্যায্য, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনো আত্মমর্যাদার আসনে পৌঁছতে পারবে না। তাই এখন সময় আমাদের এমন একটি নেতৃত্বের প্রতিষ্ঠান করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতের প্রত্যাহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি
সংস্কারটির স্থগিতের প্রত্যাহার করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি ২৪শে জুলাই অভ্যুত্থান ক্ষমতার জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্যোগ নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি, বরং দেখা যাচ্ছে জুলাই শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে তেমন নিশ্চয়তা করা হয়নি, তেমনি তাদের নিরাপত্তা ও যথাযথভাবে নিশ্চয়ত করতে ব্যর্থ অভ্যুত্থানের সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের উপর হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও জুলাই হত্যাকারকে বিচার প্রতিক্রিয়া সম্পর্কে কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমরা এখনো প্রত্যক্ষ করিনি, যা হাজারো শহীদ ও আহতদের রক্তের উপর দাঁড়িয়ে থাকার অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। তাই জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতের এবং ইতিহাসের এক দফার অর্থাৎ ফ্যাসিবাদীর ব্যবস্থার বিরূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটের কমিটির স্থগিত প্রত্যাহার করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট সব ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পুনর্বহাল সচল করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সারা দেশে সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটের আগামী 15 কর্মদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের, বলল মজলু। বর্তমানে তৈরি হওয়া সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মঞ্জুর রহমান মঞ্জু। তিনি বলেন, যে সংকট তৈরি হয়েছে এর একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রিন্সিপাল পজিশনে নেই। রোববার 2 নভেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল কাবিল মিলায়তনের স্বল্প অবস্থা সমাবেশে সংস্কার ও নির্বাচনের ঐক্য রাজনৈতিক চ্যালেঞ্জের শীর্ষিক আলোচনা সভায় তিনি একথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপির চাপের উন্নতির প্রধান কারণ উপদেষ্টা কতক্ষণ ডানে ছোটেন, জামায়াতের চাপে কিছুক্ষণ বামে ছোটেন, এনসিপির চাপে মাঝে মধ্যে উপর দিকেও উঠতে চেষ্টা করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকায় প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে, কে পেছনে বসবে। সংস্কার কত কঠিন বুঝতে পারছেন? অনেকে বলছে মৌলিক সংস্কারের লাভ কি? সংস্কার তো এভাবেই একটা দুইটা করেই করতে হবে। দল যদি সংস্কার না হয় রাজনীতি কিভাবে সংস্কার হবে? রাজনৈতিক কালচার পরিবর্তনের প্রয়োজনীয় তুলে ধরে এবি পার্টির এই শীর্ষ নেতা বলেন, কেন বিএনপির লোকেরা ঘাট দখল করে, বাজার দখল করে, ইজারা দখল করে? কেন এনসিপির নতুন রাজনীতিবিদেরও সেদিকে আগ্রহ? আমরা নতুন সমালোচনায় করি কেন এই অগ্রগাটা হয়? সেই জায়গাটা আমরা ভাবিনি, কারণ আমাদের সমাজ কাঠামোগতভাবে এভাবে তৈরি করা হয়েছে, এই কালচার তৈরি হয়েছে। এই বন্দোবস্ত পরিবর্তন না করা হলে কাল যদি আমরা দল শক্তিশালী না হই, আমাদের দলের নেতাদের আমি ধরে রাখতে পারবো কি না জানি না সঠিক। বিএনপিকে আলোচনা সভায় বসার আহ্বান জামাতের। দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর আল ফালহা মিলায়তনে জামায়াতের আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। জামায়াতের ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়া লিপ্ত হতে চায় না উল্লেখ করে তাহের বলেন, যাই করতেছেন এবার বন্ধ করুন, আসুন আমরা একসঙ্গে বসি। তিনি বলেন, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলাভাবে আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আমরা আলোচনা করব কিভাবে সত্যিকারের অর্থে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি করতে হবে। জামাতের নায়েব আমির বলেন, রাজধানীর অনেক খোলা রয়েছে, আমরা সেখানে থাকতে চাই। রাজধানীতে অনেক খেলা রয়েছে, আমরা সেই খেলা খেলতে চাই। আগামী সোমবার জামাতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।